প্রিজমে আলোর প্রতিসরণের ফলে বিচ্যুতির যে ফর্মুলা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, অনেকেই বলে এই যে ফর্মুলা কিভাবে এলো তারা সেটা বুঝতে পারে না বা কষ্ট হয় বুঝতে। আজকের এই আলোচনা ভালো করে দেখো। আমি নিশ্চিত প্রিজম সম্পর্কে মাধ্যমিক লেভেলের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে এবং কোনো অসুবিধা থাকবে না। আর যদি সাউন্ড একটু কম লাগে তো প্লিজ হেডফোন নিয়ে নাও। প্রিজমের সমস্ত আলোচনা আমি এখানে করতে চলেছি, তাই যারা যারা মনে করছো সিরিয়াসলি মাধ্যমিকে আলোক বিজ্ঞান এই অংশটা খুব সুন্দর করে পড়বে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো একদম শুরুতেই আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো প্রিজম কী। প্রিজম হলো স্বচ্ছ আলোকীয় বস্তুর বা আলোকীয় মাধ্যমের একটা ঘন বস্তু, এবং এই মাধ্যমটা একটা স্ট্রাকচার রয়েছে, একটা আকার রয়েছে। কেমন আকার? আমরা যদি এইভাবে কোনো একটা দিক থেকে দেখি ত্রিভুজ আকার বলে মনে হতে পারে। এবারে এর আরও কিছু তল রয়েছে, এবং দ্বিতীয় যে তলগুলো রয়েছে উল্টো দিকে সেগুলো এরকম প্রিজম আকার, ত্রিভুজ আকার। এবার এই যে দুটো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো, এগুলোকে জুড়ে দিলে আমরা আরও কিছু তল পাব। তাহলে মোট কটা তল একটু বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে প্রিজম বলতে ফিজিক্সে কী বোঝানো হয়েছে, কিরম স্ট্রাকচারকে নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো আশা করি যে একটা প্রিজমের মোট 5টা তল। কোন কোন 5টা তল? একটা হচ্ছে এই যে নিচে ABCD, এই যে আয়তাকার তল যার উপরে ভর করে প্রিজমটা বসে রয়েছে তাকে আমরা ভূমি বলতে পারি। আর এইবার দেখো এই যে ত্রিভুজটার সামনে AB, এটার নাম দেওয়া যাক P, আর এই যে ত্রিভুজটা DC, এটা নাম দিলাম Q। তাহলে DCQ আর একটা ত্রিভুজ আকার তল। তাহলে এখানে মোট কটা তল? 5টা তল। কোথায়? দুটো ত্রিভুজ চোখে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার। একটা আয়তক্ষেত্র এদিকে এই যে PACQ, আর একটা আয়তক্ষেত্র তলায় ADCB, আর একটা এইদিকে ADQP। তাহলে প্রিজমে মোট তল 5টি। প্রিজমে এটা পরীক্ষায় প্রশ্ন হয় কিন্তু মোট তল কয়টি? মোট তল 5টি। এর মধ্যে ত্রিভুজাকার তল দুটো, ত্রিভুজাকার 2টি, আর আয়তাকার বা আয়তক্ষেত্র আয়তাকার 3টি। এবারে এই প্রিজমের মধ্য দিয়ে আলোর যে প্রতিসরণ হয় সেই ব্যাপারটা আমরা এবারে বুঝে নেবো যে কীভাবে আলো যায়, কোন দিক দিয়ে আলো যায়। তো এই যে ত্রিভুজ তলগুলো, এগুলোর মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হলে কাঁচফলকে যেমন ঘটনা ঘটে সেরকমই দেখতে পাবো। তার কারণ এই ত্রিভুজের তলগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু 3টে মাত্র আয়তাকার তল আছে। ফলে বুঝতেই পারছো আয়তাকার তলগুলো পরস্পরের সমান্তরাল হওয়ার কোনো স্কোপই নেই, কোনো জায়গায় নেই। আমি যদি একটু বোঝাবার চেষ্টা করি একটা বই নিয়ে, এই যে এই বইটা যখন আমি খুলে নিচ্ছি আর তলায় এখানে আর একটা অন্য একটা বই নিচ্ছি, এই যে এই রকম ধরনের স্ট্রাকচার হচ্ছে প্রিজম। তাহলে বুঝতেই পারছো এই দিকের ত্রিভুজতল, উল্টো দিকের ত্রিভুজতল, এই বইটার দুটো আয়তাকার তল আর তলায় একটা আয়তাকার তল, এই হলো প্রিজমের স্ট্রাকচার। তাহলে এই যে আয়তাকার তলগুলো এরা পরস্পরের সমান্তরাল হওয়ার কোনো সুযোগ নেই। ফলে যদি এই যে আয়তাকার তল এখানে যদি আলোকরশ্মি এসে আপতিত হয় তাহলে সেটা প্রিজমের মধ্য দিয়ে গিয়ে এই তল দিয়ে বেরোবে। তাহলে একটা তলে প্রবেশ করবে আর উল্টো দিকের তলটা দিয়ে বেরোবে। যদি ছবিটা আমি দেখি তাহলে এখানে এই যে তলটা আছে এখানে কোথাও আলো পড়বে, প্রিজমের মধ্য দিয়ে গিয়ে এই তল দিয়ে আলো বাইরে বেরোবে। সেই জন্য এই যে দুটো আয়তাকার তল, এই তলগুলোকে আমরা বলবো তোমার হচ্ছে প্রতিসারক তল। প্রতিসারক তল। আর এই তল দুটো
পরস্পরের সঙ্গে যে কোণ করেছে এখানে, অর্থাৎ এই বইটা যখন আমি খুলছিলাম, আমি আবার দেখাই তোমাদের সুবিধার জন্য, এই যে বইটা যখন খুলছিলাম, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার নাম হলো প্রতিসারক কোণ। এই কোণটাকে আমরা বলবো প্রতিসারক কোণ, অর্থাৎ প্রিজমের দুটো প্রতিসারক তলের মধ্যবর্তী যে কোণ, তার নাম হলো প্রতিসারক কোণ। এইবার আমরা একটা নিয়ম সবাই জানি, আপতিত রশ্মি, প্রতিস্ফলিত রশ্মি বা প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বগুলি একই সমতলে থাকে। তাহলে এখানে এই যে আমরা প্রিজমের একটা তল দেখানোর চেষ্টা করছিলাম এই বইটা দিয়ে, এখানে একটা আলোক রশ্মি পড়লো, এখান দিয়ে বেরিয়ে গেল। এই আলোক রশ্মিগুলোকে যদি একটা তলে রাখতে হয়, সেই তলটা যখন আমি এখানে কাটবো, সেই তলটা এখানে কেমনভাবে কাটবে দেখো, ত্রিভুজ হয়ে কাটবে। এই জন্য এই প্রিজমের প্রধান ছেদ হলো একটা ত্রিভুজ। যদি আমি এখানে পাশে একটা আঁকার চেষ্টা করি ত্রিভুজ, প্রিজমের প্রধান ছেদ হলো ত্রিভুজ। এই ত্রিভুজের এই যে তলটা, এটা হলো, এই যে কোণটা, এটা হলো প্রতিসারক কোণ। আর এই যে বিসি বাহুটা, এটা ভূমি, অর্থাৎ তলায় যেটা থেকে রয়েছে তার অংশ। এবি হলো বাঁ দিকের প্রতিসারক তলের অংশ, আর এসি ডান দিকের প্রতিসারক তলের অংশ। তাহলে আশা করি এ পর্যন্ত আলোচনাতে তোমরা প্রিজমের যে স্ট্রাকচার, প্রিজম দেখতে কেমন, সে ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থেকে থাকে এই আলোচনাতে, তো সেটা জানাও, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কেমন হয় এবং আলোর বিচ্যুতি কিভাবে আমরা মাপব।